আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। বাইরন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, প্রচুর সোনার গহনাও উদ্ধার করা হয়েছে। বুধবার সাগরদিঘির বিধায়কের বাড়িতে যান আয়কর আধিকারিকরা। বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়িতে পৌঁছন তারা। বিধায়কের বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। এমনি করছে কেন? আপনারা তো খুব মানে এভাবে ব্যবসা করেন। আমি সেরকম বলতে পারবো না, তবে হতেও পারে। হ্যাঁ, এই বাচ্চা আপনার সাথে কোনো কথাবার্তা বলেছে যারা এসেছে ইনকাম ট্যাক্সের লোকেরা? আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করেছে? ওনারা তো বলেছেন। কি বলছেন ওনাদের দাবি কি? আমরা জানি আপনি খুব ভালো লোক। মানা ওই সে উঁচু অফিসারটা যে আছে ও বলবো আপনাকে, কি বলছেন? আমার বাবার মতো আপনি খুব দয়ালু লোক। গরিব মানুষদের খুব ভালোই করেন আপনি। আমরা জানি স্কুলে অনেক গরিব ছেলেকে ফ্রিতে পড়ান, হসপিটালেও আপনার অনেক ওষুধপত্র, ডাক্তারের ফি যারা গরিব মানুষ আছে তারা নেই না। আপনার সেরকম কিছু ক্ষতি হতে দেবো না আমরা। এই যা কি কারণে এসেছে জানতে পারলেন? কি কেন এসেছে ওরা? আমরা সরকারি লোক, আমাদের কাছে আপনার বিরুদ্ধে কিছু সে যে কোনো রাজনীতি প্রতিহিংসা আপনি মনে করছেন হলে হতেও পারে, আমি সেটা বলতে পারবো না, সে কারণটাও হতে। না, আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি করছো? অভিযোগ কি, মানে কি দেখতে চাইছে ওরা? না কে যা দেখতে চাইছে দেখলো তো। ছেলে আছে, ছেলে আছে। বাইরন আছে, বাইরন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার, এই তিনজনের ছবি দেওয়া ফ্ল্যাক্স ফালা করে দেওয়া হলো গড়িয়া সোনারপুর এলাকায়। সেই কারণে রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল শীতের রাত। ফ্ল্যাক্স ফালা করে ফেলার কারণে তাদের কোনো হাত নেই বলেই দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। পিপল স্টেশন বলে একটি সেবা প্রতিষ্ঠান, তার তত্ত্বাবধানে 99তম অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী পালন হবে এবং সেখানে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী তার আবক্ষ মূর্তির উন্মোচন হবে এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, জননেতা, সকলের প্রিয় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই প্রচার করার জন্য আমরা মোদিজি অর্থাৎ ভারতবর্ষের জনপ্রিয় এবং আমাদের সকলের যশস্বী প্রিয় প্রধানমন্ত্রী মোদিজির ছবি সহ এখানে আমরা প্রচার করার জন্য গেট করেছিলাম। বেশ কয়েকটি জায়গায় আমরা প্রচার করার জন্য, কিন্তু আজকে দুপুরের মধ্যে যারা এই ছবিটা দেখে ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী যারা এই বিধানসভার মহতরমা বেগম এবং তার হাজব্যান্ডের পেট ডগ, তাদের পোষ্য কুত্তা যারা আছে, তারা প্রাইম মিনিস্টারের ছবিতে ব্লেড দিয়ে আঁচড় দিয়েছে এবং প্রয়াত ভারতরত্ন আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির গায়ে তারা ব্লেডের আঁচড় দিয়েছে। এটা তারা ভুলে গেছে অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন বলেই আজকে বাংলার দিদি হয়েছেন, তা না হলে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দিদিমা হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এর প্রতিবাদ আমরা করছি, আমরা এর প্রতিবাদ চালাবো এবং আগামী দিনে যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, প্রকাশ্যে দিবালোকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সামনাসামনি এসে ব্লেড মারবে, পতাকা ছিঁড়বে, ফ্লেক্স ছিঁড়বে, আমরা তার জবাবটা কিভাবে দিতে হবে সেটা আমরা বুঝে নেব। তাই যে সোনারপুর উত্তর বিধানসভা হচ্ছে এমন একটা বিধানসভা যেখানে যে কোনো বিরোধী দল স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে পারে। এখানে কিন্তু কোনো হানাহানি, হিংসাহিংসি রাজনীতি না আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয় পছন্দ করেন, না আমাদের সকলের অভিভাবক নজরুল আলী মন্ডল পছন্দ করেন। একমাত্র সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে পঞ্চায়েত ভোটেও বিরোধীদেরকে আমাদের দলের নির্দেশ ছিল, নেতৃত্বের আমাদের বিধায়কের, যে প্রত্যেকে যেন স্বাচ্ছন্দ্যে আমাদের নমিনেশন ফাইল করতে পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই যে পোস্টার ছেড়া হয়েছে বলে যে অপপ্রচার করছেন ওনারা, একটাই বলবো যে এই সংস্কৃতি আমাদের সোনারপুর বিধানসভার সংস্কৃতি নয়।
কোভিড উদ্বেগের মাঝে কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতায় কি সচেতনতা অবলম্বন করা হবে সেই নিয়ে মুখ খুললেন। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। একটা ভ্যারিয়েন্ট যখন আসে এটা থাকে, করোনা চলে যায়নি, আমরা আমাদের মধ্যে পাওয়ারটা এসে গেছে করোনাটাকে প্রতিরোধ করার। সুতরাং নতুন ভ্যারিয়েন্ট যেটা এসছে আমি যতদূর শুনেছি এটা খুব একটা পাওয়ারফুল না, সুতরাং এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। কিন্তু আমি নিশ্চিতভাবে এটা, আমি যদিও টেকনিক্যাল লোক না, আমি ডাক্তার নই বা সায়েন্সের স্টুডেন্টও নই, কিন্তু আমার যেটা মনে হয় পাবলিকের কাজ আজ এত বছর ধরে করছে যে একটা টিকা সেটা দিয়ে দিলে মনে হয় আরেকটু সেফ থাকতো, কিন্তু এটা নিয়ে এখনই উদ্বেগ হওয়ার কিছু নেই। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ও 5 নম্বর কলোনি নির্দল পঞ্চায়েত সদস্যা অনন্যা হালদার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর কলোনি ও 5 নম্বর কলোনি সাধারণ মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্প নিয়ে কথা বলতে এসেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন বাগদা ব্লক নেতৃত্ব। বিধায়কের উপস্থিতিতে বাগদা ব্লক নেতৃত্ব অনন্যা হালদারের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয়। কেন নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে যোগদান করলাম। কোন পঞ্চায়েতের সদস্য? হেলেঞ্চা পঞ্চায়েতের। আপনি তো নির্দল থেকে জয়ী হয়েছিলেন। হ্যাঁ। আপনার নাম? অনন্যা হালদার। জয়েন করালেন এবং বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর সংসদের সদস্যা অনন্যা হালদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগে কোন পার্টি থেকে জিতেছিল? আগে নির্দল থেকে জিতেছিলেন, আজ থেকে তিনি তৃণমূল পরিবারের একটা সদস্য হলেন। বিধায়কের উপস্থিতিতে জয়েন করলেন? হ্যাঁ, বিধায়কের উপস্থিতিতে, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই উপস্থিতিতে আজকে দলে জয়েন করলেন। আপনার নাম? আমার নাম পরিতোষ কুমার শাহ, আমি বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া, অপহরণ, নারী পাচারের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা, মা মাধুরী বালা, গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা। জানা গিয়েছে মঙ্গলবার আয়সারু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন। গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, সোমাবালা বলে একটি বিজেপি মহিলা মোর্চার কর্মী, তিনাকে বিভিন্নভাবে তৃণমূলের মেম্বারের ছেলে সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার গায়ে হাত দেয় এবং সে একটা বিউটি পার্লার চালায়। সেই বিউটি পার্লারে গিয়ে যেসব মহিলারা আসেন, বিউটি পার্লারে কাস্টমার আছে, তাদেরকে উত্তপ্ত করে। তো সেখানে এবং ওখানে আমি যেটা শুনলাম পরে, কোন মহিলাকে সম্ভবত তুলেও নিয়ে যাচ্ছিল। তো এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। তৃণমূল আর কত নিচে নামতে পারে সেটা তো মানুষ দেখছে, কিন্তু এইটুকু বলবো যে অতি অবিলম্বে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ সে তৃণমূল বলে পার পেয়ে যাবে, তৃণমূল বলে ছাড় পেয়ে যাবে, পুলিশ প্রশাসন নীরব থাকবে, এটা এর থেকে বড় আকার নেবে, বড় আন্দোলন হবে। তাই বলছি যে ছেলেটাকে এখনই অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাকে। আশারুতে এক বিউটি পার্লারের মালিক সোমা সরকার, তাকে উত্তপ্ত করা, তাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং রাতের অন্ধকারে যাওয়ার পথে তাকে কিডন্যাপ করার জন্য গামছা দিয়ে বেঁধে তাকে গাড়িতে তোলার চেষ্টা করেছেন আপনি। তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন বাগদা থানায়, কি বলবেন? দেখুন, আমার আগের যেটা দিন, মানে আগামীকাল যে দিনটা ছিল, আগের দিন আমার ইন্টারভিউ ছিল, তার আগের দিন আমার ক্লায়েন্ট আনতে যাওয়ার জন্য আমাকে বনগাঁ যাওয়ার কথা ছিল এবং যথারীতি আমার ক্লায়েন্ট আসছিল এবং কালকে আমার অনেক বড় একটা ইন্টারভিউ হয়েছে। এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি যেহেতু মাইকিং করেছিলাম ইন্টারভিউর জন্য, আমি প্রত্যেকটা জায়গায় মাইকিং করি এবং আমার ইন্টারভিউটা কিছুটা ওদের ক্যান্সেল করার জন্য এরকম একটা বিষয় করেছে। সেকেন্ড বিষয়টা, আমাকে ওইখানে ডাকা হয়ে, ওইখানটা আমার ক্যান্ডিডেট হিসেবে ডাকা হয়েছিল, ক্যান্ডিডেটদের দিয়ে মধ্য করে আমার সঙ্গে ওইখানটা যখন আমি যাই, আমি যখন ওইখানটা পাশে গাড়িটা পার্ক করি, ওইখানটা অঞ্চলের পাশে, আমি ঠিক যখন ওখান থেকে নেমে বেরোবো তার আগে একটা মেয়ে আমার কাছে আসে, এসে বলে তোমার নাম কি মিঠুন? আমি বলি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমাকে ওইখান থেকে বাসের ছেলেগুলো, যে প্রচণ্ড ড্রিঙ্ক করা ছিল, 15টা 16টা ছেলে,
সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে আসে এবং ওই সুমনা নামে মেয়েটা, ওর সঙ্গে আমার ওদিন কোনো কথা বা কোনো বার্তা নেই। ওর সঙ্গে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমার সঙ্গে ওর কোনো কথা হয় না বা বার্তাও হয় না। আপনারা কল প্রুফ তুলতে পারেন, প্লাস আমার সঙ্গে ওর কবে কী কথা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এবং সেকেন্ড টাইমটা সঙ্গে আপনার ফেসবুকে কথা হয়? ফেসবুকে দীর্ঘ আমার অনেক দিন আগে কথা হয়েছিল, তাছাড়া আমার সঙ্গে আরও কোনো ফেসবুকে কথা হয়নি, প্লাস ফোনেও কোনো কথা হয়নি। অভিযোগ করছে যে আপনি ওকে ফেসবুকে একাধিকবার দেখুন উত্তপ্ত ফেসবুকের ডিটেলসটা আপনারা হয়তো তুলতে পারবেন, তুললে আপনারা জানতে পারবেন, যেহেতু ফেসবুকে সবাই মানে এটা করতে পারে, কিন্তু এটা ডিটেলসটা পাওয়া যাবে। সোমা আরেকটা অভিযোগ করছে যে আপনি মেয়েদেরকে বিদেশে পাচার করেন, এরকম বলছে। দেখুন, তাহলে আমি যদি মেয়েদেরকে বিদেশে পাচার করি তাহলে একটা প্রুফ আপনাদের কাছে থাকবে যে সেই প্রুফটা আমরা সেই মেয়েটাকে কীভাবে পাচার করলাম বা কার বাড়ি মেয়েটা পাচার করলাম, তাই না? মানুষ বিদেশে পাচার করে মানে বিদেশে পাঠানো মানে যে এটা নয় যে সে বিদেশে পাচার করবে। আমি যদি একটা মেয়েকে বিদেশে পাচার করি তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে বলবো যে কোনো বাড়ি একটা মেয়ে পাচার হয়েছে, তাহলে সেই বাড়ি মেয়েটাকে আমাকে দেখান যে এই বাড়ি মেয়েটা পাচার হয়েছে। এটা শুধুমাত্র আমি একটা কথা বলি, আমি বিদেশে পাঠানোর কাজবাজ করি, প্লাস সঙ্গে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, আমি টিএমসি পার্টি করি। আমি সেই জায়গা থেকে ওরা বিজেপি পার্টি করে এবং ওদের সঙ্গে আমাদের এলাকার কিছু মানুষ গটাপে রয়েছে, এটা সম্পূর্ণ গটাপ, ঠিক আছে। এটা পুরো প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, আমার মা পঞ্চায়েত সদস্য এবং আমাকে যখন ওরা মারধর করে তখন রীতিমতো পাশ থেকে ওরা বলছে যে ওর মা মেম্বার, ওকে আরও বেশি করে ওর মা টিএমসির মেম্বার, ঠিক আছে। এটাই চলছে। সেকেন্ড বিষয়টা আরেকটা বিষয় যেটা রয়েছে, ওইখানটায় ওই কাহিনী যেটা হয়েছিল আমার মানে আমাকে কিছু মারধর করেছে ওরা, মারধর করার পরে যখন ওইখানটায় যায় ওরা ওইখানটায় বসে ওইখানটায় যে ভিপি পুলিশ আছে, ভিলেজ পুলিশ, ওইখানটায় রীতিমতো আসে। ওইখানটায় অনেক লোকজন ছিল, তারাও তাদের কাছে যেমন ক্লাব আছে ওদের ওইখানটায়, প্লাস ওইখানটা ভিপি পুলিশ আপনার হ্যাঁ ক্লাবের মধ্যে নিয়ে মারধর করেছে। প্রত্যেকটা ছেলে ড্রিঙ্কার ছিল। আপনারা যদি এখানে ভিপি পুলিশ থেকে শুরু করে আদার্স যারা আছে তাদের কাছে যদি শুনে দেখেন যে ওইখানটায় কী হয়েছিল, কি বলবেন? এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। আপনার নাম? আমার নাম মিঠুন বালা। কি হয়েছিল? মানে সেদিন ছিল মঙ্গলবার সন্ধ্যে 7টা নাগাদ আমি ওই পাল্লাটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করছিলাম, বিশেষ একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে। সেটা ওর যে ওই দিন ফোন দিছিল যে আমাকে সে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বা শ্লীলতাহানি করেছে এবং আমার শরীরে কেটেও দিয়েছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করি, গাড়িতে তোলার মুখ বেঁধে গামছা দিয়ে বেঁধে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি তখন বাঁচার জন্য চেষ্টা করি, চেঁচামেচি করি। তারপরে আমাদের এদিকে ক্লাবের ছেলেপেলে ওরা শুনতে পায়, তখন আমাকে এসে উদ্ধার করে। ছেলেটার নাম হচ্ছে মিঠুন বালা। পরিচয় বলতে সিন্দ্রানী অঞ্চলের যে মাগুরকোনা যে একটা গ্রাম আছে ওখানকার মাধুরীবালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা। এটা আমি পরে জেনেছি। হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, কিন্তু থানার থেকে আমাকে কেসের যে মানে নাম্বারটা এখনও দেয়নি, বলেছে যে ইনকোয়ারি করে দেখছি। এখান থেকে আপনার দোকান থেকে তার বাড়ি তো অনেকটা দূরেই, কিভাবে পরিচয়? পরিচয় বলতে আমার দেখেন ওই আমার দোকানের যে বোর্ড আছে ওখানে নাম্বার আছে, সেই নাম্বারে আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। আমার ওখানে বিভিন্ন মেয়েরা আসে, তাদেরকে উত্ত্যক্ত করে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় টাকার। আমার একটা পার্লার আছে, আমি একজন বিউটিশিয়ান। এবং দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে মারধর, ব্যাপক মারধর করা হয়েছে। কারা মারধর? যখন আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল তখন ছেলেপেলে যেহেতু আমাকে আমার এলাকায় পরিচিত, তখন তারাই ওকে ধরে নিয়ে মেরেছে। হ্যাঁ, এখন সে অন্যায় করেছে তাকে তো মারবেই পাবলিক। বলতো যে আমাকে মেয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ওই মেয়েদেরকে নিয়ে ও বিভিন্ন ছেলেদের সঙ্গে কি উল্টোপাল্টা এইসব কাজ বাজ করানোর চেষ্টা করছিল। হ্যাঁ, মেয়েও পাচার করে। ওরা কোথায় ডুবাই ফুবাই কোথায় কি থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্নভাবে এরকম বলতো। তখন আমি এগুলোকে প্রশ্রয় দিই না। যখন আমি এগুলোকে প্রশ্রয় দিইনি তখন আমার উপরে হামলা করেছে।
6-7 মাস তো হবেই। ঠিক, আপনার নাম? আমার নাম সোমা সরকার। আমি চাইছি এর সুষ্ঠু বিচার। মেয়েগুলো এইভাবে হ্যারাসমেন্ট করবে, মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাচার করবে এবং বিভিন্ন জায়গায় ব্যবসা করবে, এগুলো তো করা ঠিক নয়। আমি একটা মেয়ে হয়ে আমার উপর দিয়ে এরকম ঝড় গেল, আমিও তো চাই যে আরও মেয়েরা সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, সেটাই চাই। আমার নাম সোমা সরকার। কি বলবেন এটা? দেখুন, আমি তো কোনো কিছু জানি না। আমার ছেলেরা বিদেশে লোক পাঠায়। আমার ছেলে আজ গত 3 দিন আগে 3 দিন ধরে ওরা মাইক প্রচার করে বেড়াচ্ছিল ইসরায়েল না কোথায় লোক পাঠানোর জন্য। সেইখানে ওরা হচ্ছে যে ইন্টারভিউ নিতে আসে সিনি আসবে, এই কথা আমরা সবাই বাড়ির থেকে জানি। ওখানে ও সেই লোক আনার বনগা কোন একটা লজে ওরা থাকবে। সেইখানতে লজে সেই যিনি হচ্ছে টিনার উনি থাকবে। ওইখান থেকে ওনাকে আবার সেই ইন্টারভিউর ওইখানে নিয়ে আসবে। এটা আমরা জানি, যেটা ওরা মাইক নিয়ে প্রচার করেছে। কিন্তু আমি টিএমসি পার্টি করি। আমার প্রতি যে আমাদের গ্রামের যে বিজেপিরা, তারা খুবভাবে এমনভাবে আমার সঙ্গে, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তারাও আমাকে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল। এখন সারাক্ষণ আমার চেষ্টা করে আমাকে কোনভাবে বিপদে ফেলবে। আমি টিএমসি দল করি বলে এই গ্রামে আমি বহুবার জিতি, যার জন্য এদের ক্ষোভ আমাকে কোনভাবে বিপদে ফেলে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ওই সোমা সরকার নামে ওই মেয়েটাকে শ্লীলতাহানি করেছে এবং তাকে গাড়িতে তুলে কিডন্যাপিং করার চেষ্টা চালিয়েছে। কি বলবেন, এই অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? এগুলো সমস্ত মিথ্যে কথা। এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। অভিযোগ হয়েছে, কি চাইবেন? আমি তো পুলিশের কাছে চাইবো তদারকি করুক। তদারকি করে তারা যদি আমার ছেলের যদি কখনো কোনো দোষ পায়, ওরা দেখুক যে ওকে কখন শ্লীলতাহানি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওর যদি কোনো প্রুফ থাকে ও দেখাবে যে কাকে ও পাচার করেছে, ওরা প্রুফটা দেখাক, তার জন্য আমরা ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম মাধুরী বালা। আপনি কোন পঞ্চায়েতের সদস্য? আমি সিনানি পঞ্চায়েতের সদস্য। কোন পার্টি? 15 নম্বর বুথের। কোন পার্টি? টিএমসি পার্টি। আমি টিএমসি পার্টি করে। গোপালনগর থানার বিক্রমপুরে শিশু শিক্ষা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট দেওয়ার অভিযোগ, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা। এমনই অভিযোগে পুষ্টির প্যাকেটগুলি অঙ্গনারী কেন্দ্রের সামনে রেখে ক্ষোভ জানালেন বাসিন্দারা। বাসিন্দাদের বক্তব্য, এলাকার শতাধিক শিশু এই স্কুলে আসে। বাসিন্দাদের আরও অভিযোগ, তাদের পোকা চাল খাওয়ানো হয়, নিয়মিত পড়াশুনো হয় না। এদিন বাসিন্দারা পোকা চালের প্যাকেট খুলে দেখান। ক্ষুব্ধ বাসিন্দারা। দিয়েছে খাবারটাই 120 দিনের ভ্যালিডিটি আছে, এখন 5 মাসের ওপরে এক্সপায়ার। আপনি তো দেখেছেন ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে, আমি একটু খেয়েছি, ঠিক আছে, আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি। আমি 3-4 বার পায়খানা করেছি। আর ওই যে বাচ্চাটা আপনাদেরকে দেখানো হলো, এই বাচ্চাটা 2বার খাইয়েছে, 2বারই বমি করেছে। মা বুঝতে পারেনি, পরে দেখা যাচ্ছে যে কি ব্যাপার, বমি করছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ডাক্তার বলছে যে কি খাইয়েছে। তারপরে দেখা গেল যে ওই ছাতু খাইয়ে বমি করেছে। তারপরে ম্যাডাম এখানে স্কুল করতে আসে না, ম্যাডাম 2-3 জায়গায় স্কুল করে, ঠিক আছে। ম্যাডাম যেদিন আসে রাঁধুনির ওপরে পুরো ভাড়াপন দিয়ে দেখা যাচ্ছে মাসে 2-3 দিন আসে। এবং ম্যাডামকে যদি বলা হয়, ম্যাডাম বলে আমি এইভাবেই করব, আপনারা যেখানে বলার বলুন। চাল আপনি দেখুন, চাল আপনি তো দেখেছেন, চালের ভেতরে প্রচুর পরিমাণে ইঁদুরের নাদি এবং পোকা, প্রচুর পরিমাণে পোকা, আপনি তো দেখেছেন, নিজে দেখেছেন। ওই চালগুলো যদি খাওয়ানো হয় তাহলে কী অবস্থা হবে বাচ্চাদের। আমরা চাচ্ছি সঠিকভাবে, সুষ্ঠুভাবে। আগে প্রথম কয়েকদিন ভালো চলেছিল, বাচ্চাদেরকে ফল দেওয়া হয়। আমরা তো মোবাইলে দেখি যে বাচ্চাদের এই ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে বাচ্চারা ফল পাচ্ছে না। মাংসেরও কথা হয়েছে, মাংস দেওয়ার কথা, সেসব তো দেখছি না, কিছুই নাই। কয়েকদিন দেখতাম এই জায়গায় ক্লাস নিত, সেটাও বন্ধ পুরো। রাঁধুনি এখানে আছে, রাঁধুনি বলুক, একটা দিনও ক্লাস নেয় না। আপনারা শুনুন ওখানে বাচ্চারা কি শিখবে। আমার নাম ফজলুল হক মন্ডল। বহুদিন মাংসের তো কোনো প্রশ্নই ওঠে না, মাছের কোনো প্রশ্ন ওঠে না, ফলেরও কোনো প্রশ্ন ওঠে না। সবজির জন্য পারের 11 পয়সা করে আমাদের দেয়া হয়,
যেটা সবজির যা প্রচুর দাম, আমাদের পক্ষে সব দিন কিনে সবসময় খাওয়ানো সম্ভব হয় না। আমি যার জন্য সোয়াবিনটা কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই, যে সোয়াবিনটা পুষ্টিকর জিনিস, যেটা আমাদের লিস্টে নেই। সেটা এখানকার মায়েরাই বলুক যে তারা খিচুড়িতে সোয়াবিন পায় কিনা। আমি সোয়াবিনটা কন্টিনিউ খাইয়ে থাকি। সোয়াবিনটাই পাওয়া যায়, অন্য কোনো সবজি মবজি কিছু পাওয়া যায় না। সে তো অবশ্যই চোখ এড়িয়ে গেছিল বলতে, দেখুন এখানে একটাই আমার গাফিলতি, যেটা বড় বস্তাতে করে সে প্যাকেট করা এসেছিল, আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি। এটা আমার গাফিলতি, এটা আমি স্বীকার করছি। চালের পোকা দেখুন, এটা তো ন্যূনতম সামান্য পোকা। বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু অফুরন্ত সাদা এবং পোকা থাকে। এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে। এবং এটাও বিষয় যে আমাদের পার বস্তাতে 50 কেজি সিল করা থাকে, কিন্তু কোনো বস্তাতে আমরা 50 কেজি চাল পাই না। সেখানে 5 কেজি, 7 কেজি, 3 কেজি প্রতি বস্তায় কম থাকে। এগুলো তো আমাদেরকেই মেনটেন করতে হয়। সুলেখা সরকার। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।